আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামা ইকরাম, পীর মাশায়েখ, এলাকার মুসলিম ইকরাম, আজকে যিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তিনি আমাদের শ্রদ্ধাভাজন মামা লাগেন। উনি আমাদের খাররা ফাতিহা দরবার শরীফে ছোটবেলা থেকে আমরা ওনাকে দেখছি, উনি আসা যাওয়া করতেন। আমাদের পাশের গ্রাম গোলাসা উনি ইমামতি করতেন। ওনার ভিতরে একটা জিনিস আমি দেখেছি, আকীদার ক্ষেত্রে তিনি কাউকে ছাড় দিতেন না। এত কঠিন আকীদার একজন লোক ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী আকীদার লোক ছিলেন। এই আকীদার বরখেলাপ কেউ কথা বললে উনি এটা সহ্য করতে পারতেন না। ওনার জীবনে আমরা বহুবার দেখেছি। আমাদের পাশের গ্রাম গোলাসারে তিনি দীর্ঘদিন ইমামতি করেছেন। এই সুবাদে আমরা ওনাকে চিনি। আসলে উনি একজন কঠিন একজন হাফেজ ছিলেন এবং একজন শক্ত একজন ইমানদার লোক ছিলেন। তো এই সুবাদে হাদিসে আসছে একজন হাফেজে কোরআন হাসরের ময়দানে 10 জন জাহান্নামীকে সাবায়াত করতে পারবেন। আজকে ওনার ইন্তেকালটা অত্যন্ত একটা সুন্দর একটা দিনে হয়েছে। ওনার চেহারা দেখলে বুঝতে পারবেন আল্লাহ পাক ওনার চেহারাতে কত নূর দান করছেন। সমস্ত ওলি আল্লাহদের রোহানি দোয়ার বদলতে আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। এই জন্য সবে সুদূর কিতাবে লেখা আছে, একজন নেককার লোক যখন ইন্তেকাল হয় তখন তাকে একটা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটা কি কবরে যাওয়ার পরে সবে সুদূর 15 খণ্ডতে আসছে। কবরে যাওয়ার পরে তার জানাজা যারা অংশগ্রহণ করেছে সবার আগে জানাজা যারা অংশগ্রহণ করেছে সবাইকে মাফ করে দেওয়া হবে। আমরা বিশ্বাস করি একজন নেককার লোক ছিলেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত উচ্চ মাকাম দান করেন। আমি ওনার পরকালের জিন্দেগি সুখময় কল্যাণময় কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।